বন্ধুরা, ফেসবুক আর্নিং নিয়ে অনেকে আমাকে বলেছিল একটু ডিটেলসে ভিডিও বানাতে, যে কিভাবে আর্নিং করা যায়। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি ফেসবুকের A to Z পুরো বোঝাবো কিভাবে আর্নিং বেশি করতে পারবে বা কিভাবে ফলোয়ার বাড়াতে পারবে। বা তোমরা অনেকে হয়তো জানো না কী ধরনের মনেটাইজেশন ফেসবুকে আমরা এনেবল করে টাকা আর্ন করতে পারি। তোমরা হয়তো শুধু স্টার, ইনস্ট্রিম অ্যাড আর বোনাস অপশান এ দু তিনটাই জানো, কিন্তু 7 রকমের ফেসবুক থেকে আর্ন করার উপায় আছে। তো সেই 7 রকমের উপায় কি সব কিছু বলবো, কি করতে হবে। হ্যাঁ, আমি অন্য কিছু ওই কাপড় বিক্রি করে বা কোনো জিনিস বিক্রি করে এগুলো বলবো না। একদম জেনুইন যেগুলো ফেসবুক তরফ থেকে মনেটাইজেশন, তোমরা যেমন কন্টেন্ট আপলোড করো ওই সব কন্টেন্ট দিয়ে কীভাবে তোমরা আর্ন করবে, যেগুলো আলাদা আলাদা জিনিস আছে ওইগুলো কিভাবে তোমরা এনেবল করবে পুরোটা বলবো। তার সাথে ফলোয়ার কিভাবে বাড়াবে ওগুলো বলবো। প্রথমেই দেখছি তোমাদের অনেকেরই হয়তো রিচ ডাউন থাকে, অনেকের এই কমপ্লেনটা আমি দেখছি রিচ ডাউন। আমার এই আইডিতে আমি তো তোমরা জানোই সবসময় আমি স্ক্রিন রেকর্ড করে ভিডিও দেই, কারণ আমি এভরিডে কোনো দিন আমার ছুটি নেই। তো আমি ফেস দেখিয়ে ভিডিও বানাতে পারি না। তো এই আমার আইডিতে খুব কমই আমি ভিডিও বানাই, তবু আমার দেখো রিচ কিন্তু ডাউন না। আমি ড্যাশবোর্ডে গিয়ে আমি দেখাচ্ছি, দেখো আমার সব এখানে কোনো রেড নেই, কিন্তু তুমি দেখতে পাচ্ছ। আমি বেশিরভাগ কাজ করি আমার ওয়াইফের আইডিতেই, কেন ওয়াইফে ভিডিও বানায়, ও শুধু জাস্ট ভিডিওগুলো বানায়, এডিটিং বা ধরো নিতে পারো বাকি সব ম্যানেজ আমিই করি। ওর আইডিটা আমি লগ ইন করে ধরো লাইক কমেন্ট যেগুলো করতে হয় ওসবও মাঝে মধ্যে আমি করে দিই, মাঝে মধ্যে প্রায় আমিই করে দিই। ঠিক আছে, তো আমি ওর আইডিটাও আমি দেখাবো। অ্যান্ড ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো, স্কিপ না করে দেখো, তাহলে তোমরাও আর্নিং করতে পারবে, ভালোভাবে তোমরা ফেসবুকে কাজ করতে পারবে। তো ভিডিওটা স্কিপ একদমই করবে না, যদিও বা স্কিপ করো তাহলে তোমাদেরই লস হবে, আমার কিচ্ছু হবে না। তো প্রথম কথা, ফেসবুকটা আমি তোমাদেরকে A to Z প্রথম থেকে বোঝাচ্ছি। ফেসবুক আইডি ক্রিয়েট করতে তোমরা সবাই জানো, ঠিক আছে। ফেসবুক আইডি ক্রিয়েট করে নিলে ফেসবুকে আর্নিং করার দুটো উপায় আছে, একটা পেজ থেকে আমরা আর্নিং করতে পারি, আর একটা প্রোফাইল থেকেও আমরা প্রফেশনাল মোড অন করে আর্নিং করতে পারি, ঠিক আছে। তো প্রফেশনাল মোড অন করে যদি আমরা প্রোফাইল থেকে করি, তাহলে এটার বেনিফিট একটা আছে, আমরা ফলোয়ারগুলো নিজের থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে 5000 ফলোয়ার কমপ্লিট করে নিতে পারি। আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজটা হলো অনেক ফ্রেন্ড করে নিলে পরে আননোন কলস এসব আসে। তো এটাও কিভাবে বন্ধ করা যায় আমি ভিডিও বানিয়ে রেখেছি। প্রবলেমটা শুধু এটাই, কল এসব অনেক আসে। তো এগুলো তোমাদেরকে একটু সহ্য করতে হবে, বা কল বন্ধ করারও উপায় আমার ভিডিও বানানো আছে, কল বন্ধ করে নিতে পারবে। পেজ বানিয়েও তোমরা আর্ন করতে পারো। পেজে এই ধরনের কল মেসেজের কোনো সমস্যা হয় না, তবে একটা সমস্যা হয়, পেজে ফলোয়ার বাড়াতে কিন্তু খুব কষ্ট। তখন তোমাদের কন্টেন্ট ভালোবেসে যে ফলো করবে তাহলে ফলো বাড়বে। প্রোফাইলের মতো তোমরা এই অপশানটা পাবে না যে নিজের থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তোমরা ফলোয়ার বাড়াবে। তো দুটোই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপর বলছি এবার ফ্রেন্ড কিভাবে বাড়াবে। আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়েছিলাম, চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া ধরো তোমরা ফ্রেন্ড তো অ্যাড করবেই, তার সাথে তোমাদের ফ্রেন্ডের মধ্যে দেখবে কিভাবে ওদেরকে আরও যারা কমেন্ট করছে ওদের কমেন্টে রিয়েক্ট করবে বা ওদের কমেন্টে রিপ্লাই করবে। এইভাবে করলে কি হবে, তোমার দেখবে ফলোয়ার অটোমেটিকলি বাড়তে থাকবে। তো এইভাবে তোমরা ফলোয়ার বাড়াবে। তারপর এবার আমি দেখাচ্ছি আর্নিংগুলো দেখাচ্ছি। আমি প্রথমে তোমাদেরকে আমার ওয়াইফের আইডিটা একবার সুইচ করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 5000 ফলোয়ার কিন্তু খুব ইজিলি হয়ে যায়, কিন্তু এখানে দেখো 6700। এই 1.5 মাসের মধ্যে 1700 ফলোয়ার কিন্তু আরও বেড়ে গেছে। 5000-এর পর কিন্তু ফলোয়ার বাড়তে কিন্তু খুব কঠিন, কেন ওই 5000-এর পর যেগুলো আসে ওগুলো কিন্তু নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করা যায় না। তখন যেগুলো তোমাকে ভালোবেসে তোমাকে ফলো করবে তখনই কিন্তু বাড়বে। তো 5000-এর পরে কিন্তু
ফলোয়ার বাড়ার স্পিডটা খুব কমে যায়। তারপরেও দেখো 1 থেকে 1.5 মাসের মধ্যে 6,700 এখানে হয়ে গেছে। আমি ড্যাশবোর্ডে গিয়ে আমি আর্নিংগুলো দেখাচ্ছি। দেখো স্টার আর্নিং হচ্ছে। আমার মনিটাইজেশন ট্যাবে দেখো এখানে কটা টুলস আমার অ্যাক্টিভেট হয়েছে। স্টার অ্যাক্টিভেট আছে, বোনাস অপশনটা অ্যাক্টিভেট আছে, বোনাসেও আর্নিং হচ্ছে। দেখো বেশি হচ্ছে না, কমই হচ্ছে, তবে এটা এই মাসের 18 তারিখের পর $0.08 হয়েছে। বোনাসের পর এখানে সাবস্ক্রিপশনটা এনেবল হয়ে আছে, শুধু দুটো অ্যাড অন রিলসটা আসে নাই, আর স্ট্রিম অ্যাডের ওয়াচ টাইমটা কমপ্লিট হয় নাই। এখানে 1, 2, 3, 4, 5টা দেখতে পাচ্ছ। তাছাড়া তোমরা যদি প্রোফাইল পেজে যাও, পেজে তোমরা 6টা দেখতে পাবে। তারপরও আরেকটা আছে, ওটা তোমাদেরকে আমি ভিডিও এন্ডে বলবো কী ধরনের তোমরা আরেকটা ফিচার এনেবল করে আর্নিং করতে পারো। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে বলছি আর্নিং করতে তোমাদেরকে কি কি ক্রাইটেরিয়া লাগবে। তার জন্য আমি এক কাজ করি, আমি তোমাদেরকে একটা নতুন পেজ আছে, আমি নতুন পেজে তোমাদেরকে নিয়ে যাই। তো এখানে আমি আমার পেজে সুইচ করে নিলাম, কারণ অনেক কিছু ক্রাইটেরিয়া ওখানে কমপ্লিট হয়ে আছে। তো তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে নতুন পেজে কী কী ক্রাইটেরিয়া বাকি থাকে, সব কিছু ইজিলি করা যাবে। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে মনিটাইজেশনে আমি দেখবে এখানে 6 রকমের মানে মনিটাইজেশন ফিচার দেখাচ্ছে। 1, 2, 3, 4, 5টা 6টা। এখানে লাইভ অ্যাডস বলে একটা নতুন অপশন আছে, আর এছাড়াও আরেকটা অপশন আছে, ওটাও তোমরা জানতে পারবে এই ভিডিওটাতে, দেখতে থাকো। প্রথমে আমরা কি অপশন পাই, স্টারের জন্য আমাদেরকে কি করতে হবে। এখানে দেখো প্রথম তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসির এটা কারেক্ট থাকতে হবে, এলিজিবল কান্ট্রি এটা ঠিক থাকতে হবে। তো ইন্ডিয়াতে যদি তোমরা থাকো তো ইন্ডিয়াতে এটা অ্যাভেলেবেল আছে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমার প্রোফাইলে অ্যাটলিস্ট 500 ফলোয়ার থাকতে হবে, মানে 30 দিনের মধ্যে 500 ফলোয়ার কমপ্লিট হতে হবে। তখন কি হবে, তোমরা স্টারের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। স্টার সেটআপটা তোমরা তোমার প্রোফাইলে করে নিতে পারবে। তখন তোমরা যে কোনো কিছু পোস্ট করবে ওখানে স্টার অপশান এনেবল করলে বাকি তোমার ফলোয়াররা তোমাকে স্টার দেবে। ওই স্টারে ধরো মানে 100টা স্টার যদি দেয় $1 করে তোমরা পাবে। তারপর আসছে অ্যাড অন রিলস। অ্যাড অন রিলস করার জন্য এটা তোমার মোটামুটি ধরো 1000 ফলোয়ার যখন হয়ে যাবে আর তুমি ঠিকঠাকভাবে তোমার প্রোফাইলে সব কিছু রিলস এসব পোস্ট করতে থাকবে, তোমার এঙ্গেজমেন্ট যদি ভালো আসে তখন এটা ফেসবুকের তরফ থেকে তোমাকে ইনভাইট করবে। এমনি ইনভাইট করবে না, ওটার জন্য তোমাদেরকে কি করতে হবে, যখনই অ্যাড অন রিলসে ক্লিক করবে তোমরা এখানে দেখো একটা আই এম ইন্টারেস্টেড বলে একটা অপশান দেখতে পাবে। এটাকে তোমরা এখানে ক্লিক করে একটা মেসেজ বক্সে মানে আই ওয়ান্ট টু আর্ন ফ্রম ফেসবুক এই ধরনের কিছু একটা টেক্সট লিখে তোমরা রিকোয়েস্ট সাবমিট করে দেবে। আমি এখন সাবমিট করছি না, কেন এখানে এই আইডিটা একদমই নতুন, তো এখনই সাবমিট করলে ওটা রিজেক্ট হয়ে যাবে। তাই তোমাদের যখন মানে একটু ঠিকঠাক ভিউজ আসবে রিলসে বা একটু ফলোয়ার হয়ে যাবে তখন, আমি এখন করছি না কারণ আমার এইটা একদমই নতুন প্রোফাইল। ঠিক আছে, বোনাস অপশানটাও সেম, তোমরা যখন ঠিকঠাকভাবে পোস্ট করবে এটাতেও তোমরা ওই আই এম ইন্টারেস্টেড অপশানটাকে করে নেবে। আমি জাস্ট তোমাকে মানে অ্যাড অন রিলসের যেটা দেখালাম সেম টু সেম মেসেজ লিখে তোমরা আই এম ইন্টারেস্টেডে সাবমিট করে দিলে এটাওকেও তোমরা মানে যখন ফেসবুক টিমের মনে হবে যে তোমাকে দেওয়া উচিত তো তোমাদেরকে নিজে দিয়ে দেবে। যেমন আমি আমার ওয়াইফের আইডিতে দেখালাম আমার বোনাস অপশানটা এনেবল হয়ে আছে, ওখানেও ফেসবুকের তরফ থেকেই ইনভাইট এসেছিলো, আমি জাস্ট সেট আপ করে নিয়েছিলাম। তারপর পেয়ে যাব আমরা লাইভ অ্যাডস। তো এই লাইভ অ্যাডসের অপশানটা কিন্তু আমরা প্রোফাইলটা দিয়ে যদি কাজ করি তাহলে পাবো না। যখনই আমরা লাইভ করব ওই লাইভেও কিন্তু অ্যাড রেভিনিউ জেনারেট হবে। তো এটা আমরা যদি পেজে কাজ করি তাহলেই হবে। তারপর আসছে আর লাইভ অ্যাডসের জন্য আমাদেরকে 10,000 ফলোয়ার পেজে কমপ্লিট করতে হবে, বাদ বাকি 60,000 মিনিট ওয়াচ টাইম 90 দিনের ভিতর এটা আছে। আর বাকি তোমাদেরকে ওই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি এগুলো ফলো করে কাজ করতে হবে।
90 দিনের ভিতর তোমার পেজে 3টা ভিডিও অ্যাটলিস্ট আপলোড থাকতে হবে, তখন তোমরা এটা সেট আপটা পেয়ে যাবে। তারপর আসছি ইনস্ট্রিম অ্যাড। এটা তোমরা প্রোফাইল আর পেজ দুটাতেই করতে পারবে। এটার জন্য ক্রাইটেরিয়া তোমাদের পলিসিগুলো তো থাকবে, তার সাথে 60,000 মিনিট ওয়াচ টাইম 90 দিনের ভেতর প্লাস 5,000 ফলোয়ার থাকতে হবে, অ্যান্ড তোমাদের 30 দিনের মধ্যে 5টা ভিডিও অ্যাটলিস্ট প্রোফাইলে আপলোড থাকতে হবে। এটার পর আসছি সাবস্ক্রিপশনটাও তোমাদের 10,000 ফলোয়ার থাকতে হবে, নয়তো 250 রিটার্নিং ভিউয়ার থাকতে হবে। এই দুটার মধ্যে একটা করলে হবে। হয়তো তোমার 10,000 ফলোয়ার আছে, 10,000 ফলোয়ার যদি না থাকে, মানে রিটার্নিং ভিউয়ার মানে কি 1 মাসের মধ্যে উইকলি 1 সপ্তাহের মধ্যে, মানে তোমার যেগুলো তোমার ফলোয়ার তোমার কোনো একটা পোস্টে রিয়েক্ট করেছে, ধরো 250 জনে রিয়েক্ট করেছে, ওই সেম পাবলিকগুলোই যাতে তোমার নেক্সট মানে সেম উইকের মধ্যে আরও কোনো পোস্টে থাকে, রিয়েক্ট বা কমেন্ট এসব করে, ওটাকে রিটার্নিং ভিউয়ার মানবে 1 সপ্তাহের ভিতরে। তখন তুমি ওই সাবস্ক্রিপশন অপশনের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। তাছাড়া তোমাদের এঙ্গেজমেন্টটা 50,000 এঙ্গেজমেন্ট হতে হবে বা 1,80,000 মিনিট ওয়াচ টাইম তুলতে হবে। ও দুটার মধ্যে যে কোনো একটা অপশান। তো এখানে 6টা মনিটাইজেশন পলিসির আমি তোমাদেরকে বলে দিলাম। তাছাড়া যখন তোমাদের প্রোফাইলটা ভালো চলবে, ভিডিওতে ভালো ভিউজ আসবে, তখন কিন্তু স্পন্সরশিপও তোমরা পাবে। ওটা হলো 7 নম্বর ফিচার, যেটা তোমরা ফেসবুক থেকে আর্ন করার একটা সুবিধা। স্পন্সরশিপ নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, বা তোমরা ইউটিউবে সার্চ করেও দেখতে পারবে। স্পন্সরশিপ একদম নিজের তরফ থেকেও আসে, আর যখন মানে নিজের থেকে আসে যখন যারা বেশি ফেমাস হয়ে যায়, লাখ লাখ সাবস্ক্রাইবার ফলোয়ার যার হয়ে যায়, ওগুলোকেই নিজের তরফ থেকে আসে। বা তোমার যখন মানে কম ফলোয়ার, ধরো 1,000-2,000 ভিউজ থাকবে, তখন কিন্তু স্পন্সরশিপের জন্য তোমাকে নিজে চেষ্টা করতে হবে। যেসব কোম্পানি স্পন্সর করে ওই কোম্পানিদের সাথে কিন্তু তোমাদেরকে নিজে কন্ট্যাক্ট করতে হবে, তাহলে ওই কন্ট্যাক্ট করে তোমরা স্পন্সরশিপ নিতে পারবে। আর সেই স্পন্সরশিপের তোমরা টাকা পেবে, মানে হয়তো কম পাবে, 1,000-2,000 পাবে। বাকি তোমরা যদি স্পন্সরশিপ নিয়ে আরও বেশি ডিটেলসে জানতে চাও, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তাছাড়া তোমরা চাইলে ইউটিউবেও সার্চ করে স্পন্সরশিপ, মানে ছোট চ্যানেলে স্পন্সরশিপ কীভাবে নেব, ফেসবুকের জন্য স্পন্সরশিপ কীভাবে নেব, যদি লিখে ইউটিউবে সার্চ করো, অনেক ভিডিও পেয়ে যাবে, অনেক হেল্প হবে তোমাদের। ঠিক আছে, এবার বলছি মানে স্টার আর্নিংয়ের জন্য কি করবে। অনেক সময় দেখবে মানে যে যাদেরকে তুমি ফলো করে রাখবে, অনেকের পোস্টে লোকে স্টার সেন্ড করে, এইভাবে মেসেজ আসে। তো যারা স্টার সেন্ডার বলে প্রোফাইলের উপরে লেখা থাকবে, ওদেরকে যদি তোমরা ফলো করে ওদের পোস্টে লাইক কমেন্ট এসব করো, তখন দেখবে তোমাদের স্টারটা তোমরাও পাবে। তো এইভাবে স্টার আর্নিংটা তোমরা বাড়াতে পারো, আর এটা করলে তোমাদের ফলোয়ারটাও বাড়বে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমি A to Z ডিটেল তোমাদেরকে বোঝাতে পারলাম। তো ভিডিওটাতে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলে যদি নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।